আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের রত্না আপু। এখানে মিনি মাছ পাক করব, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইটা তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হোক, আর আমি মিনি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন তেলটা গরম হইলে এই যে বন্ধুরা, আমি এখন মাছটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মিনি মাছগুলো দিয়ে দিব। দেখেন, আমি মিনি মাছগুলো সবগুলো মিনি মাছ দিয়ে দিব। সবগুলো মিনি মাছ আমি এভাবে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা চুলায় গ্যাস আছে, তার জন্য এই চুলাইতে আমি বন্ধুরা ওই যে মিনি মাছটা আমি ওই চুলাতে বসায় দিব। আমি এখান থেকে মশলাটা ভরবো। একটা কড়াই বসায় দিব বন্ধুরা। এই যে একটা কড়াই বসায় দিয়েছি বন্ধুরা। আমি সরিষার তেল অ্যাড করে দিব। এই যে বন্ধুরা, আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি বন্ধুরা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিব। বাদামি কালার করে নিয়ে তারপর মশলা অ্যাড করে দিব। এই যে বাদামি কালার হয়ে গেছে। রসুন বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, ধনিয়ার গুঁড়া আদা চামচ। পানি অ্যাড করে দিব বন্ধুরা। 5 মিনিট কষায় নিব। এখান থেকে চুলাই আমার এই যে মিনি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। মশলা ভালো করে কষাইতে হবে। এই যে মশলা আমি কষাইলাম 5 মিনিট বন্ধুরা। 5 মিনিট কষায় নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব বন্ধুরা। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে কয়টা আমি কাঁচামরিচও বন্ধুরা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি আসছি, দেখি আমি আরও 2 মিনিট, যে মাছটা হয়েছে না, আরও 2 মিনিট আমি কষায় নেব বন্ধুরা। দে ওই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার মিনি মাছের তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ। দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা আমার মতন পাক করবেন, চেষ্টা করবেন মিনি মাছের তরকারি। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে কালারটা। আমি আজকে দইনা হাতা নাই বন্ধুরা, তার জন্য আমি দইনা হাতা দিতে পারলাম না।
দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। আমি একটা ডিশে ঢেলে দেখায় দিব আপনারা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইকস পাশে বেল বাটনটা টিপে দিবেন বন্ধুরা। অবশ্যই আপনাদের কাছে আমি নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসব। আশা করি আপনারা আমার নতুন নতুন রেসিপিগুলো বন্ধুরা দেখবেন। ওই যে আমি ডিশে ঢেলে দেখায় দিলাম বন্ধুরা। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার কালার। তরকারিটা একদম হলুদ কালার হয়েছে। আমি তেল মশলার ঝাল একদম কম দিয়েছি বন্ধুরা।